আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে আজকে খিচুড়ি আর গরুর গোস্তর আয়োজন করা হয়েছে। তো সবাই হচ্ছে আমরা খেতে বসবো। তো এই কারণে হচ্ছে রেডি করে নিচ্ছি। টেবিলে কেউই বসতে চাচ্ছে না, অনেক বেশি গরম পড়েছে। তো এখন তার মধ্যে হচ্ছে খিচুড়ি খাবো, আরও বেশি গরম লাগবে, তার জন্য হচ্ছে আমরা সবাই ঘরেই বসতেছি। তো খিচুড়ি, তারপরে গরুর গোশত, এগুলো সব কিছু নিয়ে যাচ্ছি ঘরে, এক এক করে সব কিছু রাখতেছি। আর এখানে হচ্ছে লেবু কেটে দিল ভাবি, আমি হচ্ছে এখন লেবুগুলো ধুয়ে নিচ্ছি। আর ক্যামেরাম্যান ছিল আজকে ইব্রাহিম, সে হচ্ছে কত কি করতেছে আমি নিজেও জানি না। পরে হচ্ছে ভিডিও এডিট করতে গিয়ে দেখি সে কত কিছু করেছে। যাই হোক, তো এখন হচ্ছে প্লেট বাটিগুলো সব কিছু নিয়ে যাচ্ছে। আর আম্মু হচ্ছে এখানে খিচুড়িটা বেড়ে নিচ্ছে। আর খাওয়ার আগে হচ্ছে গরুর গোস্তটা আরেকবার গরম করে নিতেছি, বেশি গরম হলে হচ্ছে ভালো লাগবে। এই তো আজকে হচ্ছে রাতের খাবার ছিল। তো তারপরের দিন হচ্ছে সন্ধ্যায় একটু পাস্তা রান্না করেছিলাম, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চারা অনেক বেশি পাস্তা পছন্দ করে। তো আমি কিভাবে পাস্তা রান্না করি চলুন আপনাদেরকে দেখাই। বাচ্চাদের জন্য হচ্ছে সন্ধ্যায় একটু পাস্তা করে নিচ্ছি। এখন পাস্তা একটু খায়, এখন আগে তো ইচ্ছা অতটা পাস্তা হচ্ছে না, কিন্তু এখন খায়। তো সব কিছু রেডি। এখন হচ্ছে চিকেন ছাড়াই হচ্ছে আজকে পাস্তাটা রেডি করতেছি, বানাচ্ছি। শুধু হচ্ছে পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট দিয়ে হচ্ছে করতেছি। অনেকে রসুন কুচি করেও দেয়, আমি আর কিভাবে দিই। চিকেনটা দেইনি, তার জন্য হচ্ছে একটু টমেটোটা একটু বেশি করে দিয়েছি। টমেটোর যে পরিমাণ দাম এখন বাজারে, টেস্ট করতে গেলে দেখা গেছে একটু জিনিস বেশি বেশি লাগে, তাই না? তো এটাকে একটু ভাজা ভাজা করে হচ্ছে আমি আটা দিব, ডিমটা দিয়ে দিব, তারপর হচ্ছে পাস্তাটা দিয়ে দিব। এটার মধ্যে একদম কাঁচামরিচ, শুকনো মরিচ সব ব্লেন্ড করে দিয়ে দিয়েছেন। আর এখানে হচ্ছে এই যে পাস্তাটা হচ্ছে সিদ্ধ করে রেখেছি। আর এখানে হচ্ছে ডিম স্ক্র্যাম্বল করে রেখেছি পাস্তার জন্য। অনেক বেশি শব্দ হচ্ছিল, এই কারণে হচ্ছে জালটা একটু কমা দিলাম। এখন দিয়ে দিব ডিম। আর এখন হচ্ছে দিয়ে দিব পাস্তা। অনেকক্ষণ হয়েছে সিদ্ধ করে রাখা, তো জমা পেরে গেছে, সমস্যা না, আস্তে আস্তে এটাকে আবার ছোটায় ফেলবো। এটাকে হচ্ছে এভাবে আস্তে আস্তে ছুটায় নিই, না একদম লেগে গেছে। আর একটু পানি দিয়ে হচ্ছে ঠান্ডা করা দরকার ছিল। এই যে আমি হচ্ছে এই যে মিশাই নিলাম সবগুলো, একদম যেগুলো দলা পাকায় ছিল ওগুলো হচ্ছে এভাবে নাড়াচাড়া করতে করতেই, নাড়াচাড়া দিতে দিতেই হচ্ছে এগুলো ছুটে গেছে সব, কিন্তু এখন একদম ঝরঝরে হয়ে গেছে, একদম সব ছুটে গেছে একদম। তেল দিয়ে রাখলে আর কি এটা হইতো না, তেল না দেওয়ার কারণে হচ্ছে এরকম হয়ে গেছে। যাই হোক, অনেক বেশি টেস্ট হয়েছে, কিন্তু আমি এর মধ্যে টেস্টও করে ফেলছি। পাস্তাটা অনেক বেশি মজা হয় আমার হাতে।
শেষ, এখন হচ্ছে নামাই নিব। তো এখানে রাতের জন্য আবার আমি একটু রান্না করে নিতেছি। তো পটল দিয়ে আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করবো। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তরকারিটা। তো যাই হোক, তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমরা সবাই সবাইকে সাপোর্ট করে যাব। তো এটাই ছিল বলার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।